আনন্দ। যারা রোজাদার তাদের জন্য সবচেয়ে বড় দুইটা আনন্দ আছে। এক নাম্বার হলো ইনদি ফিত্রিহি, যখন সে ইফতারি করবে। সারাদিন আল্লাহর ভয় আমরা খাই নাই, ঠিক না? সারাদিন আল্লাহর ভয়ে একটু পান করি নাই, সারাদিন আল্লাহর ভয়ে আমরা রোজা রেখেছি। ইফতারি আগে বান্দার আল্লাহর কাছে অনেক চাওয়া থাকে, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাই না। আল্লাহকে আমি তোমাদের খালি হাতে ফিরাইবো না, সুবহানাল্লাহ। কারণ তোমরা আমি আল্লাহর জন্য রোজা রেখেছ। এই ইফতারে আগে বান্দা যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা ওই বান্দাকে তাই দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা ইফতারির আগে আল্লাহর কাছে চাইবা, সুবহানাল্লাহ। ইফতারের আগে বেশি করে চাইবা, কারণ এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। ইফতারের আগে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তো এক নাম্বার আনন্দ হলো যে বান্দা ইফতারের আগে দোয়া করবে, আল্লাহ দোয়াটা ফেরত দিবে না, সুবহানাল্লাহ। দুই নাম্বার আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বললেন, যারা আমি আল্লাহর জন্য রোজা রাখবে, আমি আল্লাহ কাল হাসর ময়দানে তাদের জন্য পর্দা উঠাই দেব, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে সরাসরি সাক্ষাৎ দিব। আল্লাহ বললেন যে যারা রোজা রেখেছে আমি আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে আমি কেমন সৌন্দর্যের অধিকারী, আমাকে আমার বান্দারা দেখবে, সুবহানাল্লাহ। আমার রোজাদার বান্দারা আমাকে দেখতে পারবে, আমি তাদের দেখা দিব, সুবহানাল্লাহ। যে আল্লাহকে দেখার জন্য আমরা সবাই বেকুল, ঠিক না? আল্লাহকে আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা রোজা রাখবে তাদেরকে আমি আল্লাহ তাআলা দেখা দিব কাল হাসর ময়দানে, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস এটা উম্মতের জন্য নেয়ামতের মাস। কোন বান্দাকে আল্লাহ তাআলা আমাদেরকে যত নাফরমানি করি আল্লাহ তাআলা আমাদের খানা বন্ধ করে দেন নাই, আল্লাহ খাবা, ঠিক না? যত নাফরমানি করি বা যত নাফরমানি করে আল্লাহ কাউকে দুনিয়ার মধ্যে খানা বন্ধ করেন না, সুবহানাল্লাহ। আল্লাহকে আমি রহমান, আমি কি রহমান, আমি দুনিয়াতে সবার প্রতি দয়া থাকবে। আর রহিম, কাল হাসর ময়দানে আমি শুধু ঈমানদারের জন্য রহিম থাকবো আর সবার জন্য কাহার থাকবো, আল্লাহু আকবার বলে। দুনিয়াতে যেমন আল্লাহ কয় আমাকে ডাকলো আমি খাওয়াই, না ডাকলেও খাওয়াই, নাকি? যারা দুনিয়াতে যারা যেমন ফেরাউন ছিল না, আল্লাহ কি তারা খাওয়াই নাই? খাওয়াইছে। নমরুদের খাওয়াই নাই? খাওয়াইছে। মুসারে খাওয়াই নাই? খাওয়াইছে, ঠিক নেই? তো দুনিয়ার মধ্যে আল্লাহ যত নাফরমানি করো আমি আল্লাহ তোমার খাওয়া বন্ধ করব না, কারণ আমার নাম রাজ্জাক। তো এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদের খাওয়া বন্ধ করেন না। তো রমজান মাসে একটা মাস আল্লাহ কেন আমাদের খানা বন্ধ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদের খানা বন্ধ করেন না। তো রমজান একটা মাস, 12 মাসের মধ্যে একটা মাস কেন আল্লাহ তাআলা আমাদের খানা বন্ধ করবে? মানে রোজার মাধ্যমে, সুবহানাল্লাহ। দিনের বেলা রমজান মাসে আল্লাহ তাআলা কেন আমাদের 30টা দিন বা 29 দিন, 29 রোজা হয়, এই রমজান মাসটা কেন আল্লাহ তুমি আমাদের খানা বন্ধ করবে? সুবহানাল্লাহ। এটা আমাদের বলার একটা ইয়ে আছে না যে আল্লাহ তুমি খাওয়াইবা, তো রমজান একটা মাস কেন খানা বন্ধ করবা? আল্লাহকে আমি আল্লাহ যা জানি তোমরা তাহা। রমজান এটা যে বান্দার কত উপকার। আল্লাহ নবী বলেন, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানটা কেন আল্লাহ তাআলা রোজা দিলেন, যে লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে, সুবহানাল্লাহ। নাই? প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে। ওয়া যাকাতুল জিসমি সাওম, আর দেহের পরিষ্কার করার যন্ত্র হলো রোজা, সুবহানাল্লাহ। দেহের আপনার যত রোগ ব্যারাম আছে সমস্ত রোগ ব্যারাম পরিষ্কার করার যন্ত্র হলো রোজা, সুবহানাল্লাহ। দেখবেন যারা রোজা রাখে তারা যদি শরীর যদি একটু রমজানে কাটে, ঈদের পরে তাদের শরীর যেমন ছিল তেমন হয়, সুবহানাল্লাহ। তার চেয়ে আরো বেশি হয়, সৌন্দর্য বাড়ে। যারা রোজাদার
রাসূলের হাদিস আছে যে আমার উম্মত মনে করে বা করতে পারে যে রমজান মাসে রোজা রাখলাম মনে গাড়ি যাবো। অনেক মা বোনরা আবার এমনটা করে, এদিকে না অনেক জায়গা আছে, এটা আমার ছোটবেলা দেখছি, শুনছিলাম যে যখন বোন টোন রোজা রাখতে করে আইস না কিনলে শুকাই যাবে, শুকাই যাইবা, তোর রোজা রাখার দরকার নাই। মেয়েদেরকে বলে মা, অনেক জায়গায় বলে শুকাই যাইবা, চেহারা নষ্ট হয়ে যাইব। ঠিক না? এমনটা হয় না? না, আমার নবী কয় চেহারা নষ্ট হইতো না। নবী বলেন যারা রোজা রাখবে তাদের চেহারা নষ্ট হবে না, তাদের চেহারা আরো সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ, তাদের চেহারা আরো সৌন্দর্য বাড়বে। তো আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি শাই যাকাত, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে। আর আমাদের যে এত সুন্দর দেহ বডি, এই দেহর পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র রোজা। এই জন্য আমার নবী বলেছেন রোজা এত উপকার, রোজা এত উপকার যেটা বান্দা যদি বোঝে, যারা বোঝে তারা রোজা রাখে। সুবহানাল্লাহ, যারা বোঝে তারা সত্যি রোজা রাখে। আসলে আমরা রাখবো কার ভয়ে? আল্লাহর ভয়ে, ঠিক না? কিন্তু রোজা যে কেমন উপকার আপনার দৈহিক এবং শারীরিক সব দিক দিয়ে এটা অনেক উপকার করে। কারণ আমার নবী বলেছেন যে আল্লাহ তাআলা হাবিব বলেছেন যাকাতুল বাদনে সাওম, রাসূলের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবী বলেন যে দেহের যত রোগ আছে, রোগ ভালো হওয়ার একটা মাধ্যম হলো রোজা। সুবহানাল্লাহ, আমার নবীজির নুরানি জবান মোবারকের কথা। আমার নবী বলেছেন যে উম্মত, নবী তো ডাক্তার হলো ডাক্তার, ঠিক না? দেখবেন বর্তমানে যদি ডায়াবেটিস হয় ডাক্তারে খানা কমায় দেয়, ঠিক নেই? ডাক্তারে বোঝে যে আপনার খানা বেশি খাইলে রোজা, আপনার খানা বেশি খাইলে আপনার দেহ উঠতে পারে, ঠিক নেই? তো আমার নবী তো হলেন ডাক্তার হলো ডাক্তার। আমার নবী বলেন উম্মত, তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি করে ফরজ রোজার সাথে নফল রোজা রাখো। সুবহানাল্লাহ, ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখো। কারণ নবী বলেছেন যাকাতুল বাদনি সাওম, রোজা হলো দেহের রোগ নিরাময়ের একটা মাধ্যম। সুবহানাল্লাহ, রোজা হলো দেহের একটা ওষুধ। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রোজা রাখবেন, এখন তো অনেক বর্তমানে মানুষ রমজান রোজা আসলে অনেকে কিয়ামত ভাবে, আবার অনেক ঈমানদার যারা আছে তারা নিয়ামত ভাবে। সুবহানাল্লাহ, রমজান আসতেছে, রমজান আসতেছে, ঈমানদারের মনোযোগ কত একটা আনন্দ। সুবহানাল্লাহ, আর যারা ঈমানদার ঠিকই মানে বেরোজগার ঈমানদার, তারা মনোযোগ কতটা ভয় জমতেছে, দিনের বেলা কেমনে যে খাইবো চিন্তা পেরেশান হয়ে যায়, ঠিক না? আল্লাহকে ভয় করুন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ ভয়কারীদের সাথে আছে। আল্লাহ বান্দারে মারতে চায় না। 30 দিন দিনের বেলা না খাওয়াই আল্লাহ বান্দাকে মারতে চায় না, বরং আল্লাহ বান্দাকে বাঁচাতে চায়। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দাকে বাঁচাতে চায়। এর জন্য আমরা যারা রোজা রাখি না রোজা রাখার নিয়ত করে ফেলবো। দেখবেন যদি আমার যত বিমার থাকো, আপনার যত অসুস্থ থাকো, যেহেতু নবী বলেছেন রোজা হলো রোগ নিরাময় একটা মাধ্যম, নবীর হাদিস লিকুল্লি যাকাত বাদনি, তাহলে আমার নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে যে রোজা হলো রোগ ব্যারাম ভালো হওয়ার একটা মাধ্যম। তাহলে আমি কেন আমার অসুস্থকে ভয় পাবো? আর যদি আমি আমার অসুস্থ অবস্থায় রোজা রেখে যদি মারাও যায়, এটা তো আমার জন্য ভালো একটা লক্ষণ। সুবহানাল্লাহ বলে, রোজা রেখে বান্দা মারা যাবে, এটা কি ভালো না খারাপ? কত মানুষ দোয়া করে আল্লাহ তাআলা রমজান মাসে মৃত্যু দিও। যদি আমার মৃত্যু রোজা রাখা অবস্থা মৃত্যু হয়, এর চেয়ে ভালো আর নসিব আমার হতে পারে না, ঠিক না? তো আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতরা রে উম্মত, রমজান মাস আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাই। সুবহানাল্লাহ, রমজান মাস আসলে জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজাই। রমজান মাস আসলে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে দেই। সুবহানাল্লাহ বলে,
এই জন্য ইমানদার যেমন রমজান মাস আসলে খুশি হয়, তেমন কবরওয়ালারা রমজান মাস আসলে খুশি হয়। কারণ আমার নবী বলেছেন, রমজান মাস আসলে সকল কবরবাসীদের রমজান মাসের খাতিরে আযাব বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রমজানের জন্য এক মাস কবরওয়ালারা শান্তি পায়। সুবহানাল্লাহ। কবরওয়ালারা শান্তি পায়। এই জন্য আমার নবী বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল লুহুফু ফিহি আতয়াবু ইনদাল্লাহ মির রূহিল মিস। যারা রমজানের রোজা রাখে তাদের মুখের যে গন্ধটা হয়, আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে সুগন্ধি হয়। সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখেন তাদের গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে সুগন্ধি হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবেন, ওই রোজাদার ব্যক্তিদেরকে যারা ইফতার করাবে, ইফতার কি করাবে? যারা রোজা রাখেন, মান ফাতারা ফিহি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ওয়া কানা লাহু মাগফিরাতাল লিযুনুব, আমার নবী দুজা হাবার সাহেব বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ওই ইফতার করনেওয়ালাকে আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন, যিনি ইফতার করাবেন, ইফতার করানোর কারণে, রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব বলেন, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতি মিনান নার, এবং জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিকে ইফতার করালে, যিনি ইফতার করাবেন, আল্লাহ তাআলা তাকে কি করবেন? মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা মিসলু আজরু মিন গায়রি আন ইউকাহা মিন আজরি শাইউন, আর ওই রোজাদার সমান সওয়াব পাবেন। একজন রোজাদার ব্যক্তি রোজা রাখা যেমন সওয়াব পাইবেন, আর একজন রোজার ব্যক্তিকে ইফতার করাইয়া, ওই ব্যক্তি ইফতার করাইয়া কি সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা কুলনা ইয়াজিদু মা ইফতারু সাইম। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে এমন সাহাবা আছে ইফতারি করার সামর্থ্য নাই। আমাদের মধ্যে এমন সাহাবা আছেন আপনার, যারা নিজেরাই খেতে কষ্ট হয় কিন্তু ইফতার খাওয়াবে কিভাবে এই সামর্থ্য অনেকের নাই। সুবহানাল্লাহ। ওই রাসূল, আল্লাহর নবী, আমরা কেমনে সওয়াবটা পেতে পারি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিল্লাহা সাওয়াব। আমার নবী বললেন, আমার নবীর কথা শুনে সাহাবায়ে কেরামদের কথা শুনে আমার নবী বললেন যে তোমরা সবাই এই সম পরিমাণ সওয়াব পাইবা। কারা পাইবা? আমার নবী বলেন, মান ফাতারা সাইমান আলা মাসকাতিল লাবানিন আও সাতামবিন আও শারাবাতি মিনাল মা'i। যাদের রোজাদার ব্যক্তিকে ইফতার করার সামর্থ্য নাই, তোমাদের জন্য এই অপশন। আমার নবী বললেন, কি অপশন? যদি তুমি রোজাদার ব্যক্তিকে এক গ্লাস দুধ খাওয়াও, অথবা একটা খেজুর দ্বারা ইফতারি করাও, অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতারি করাও। সুবহানাল্লাহ। পানি কিনতে তার টাকা লাগে না, লাগেনি। এক গ্লাস পানি খাওয়ার কি সামর্থ্য আমাদের নাই একজন রোজাদার ব্যক্তিকে? আমার নবী বললেন, যদি তোমার সামর্থ্য থাকে পানি, এক গ্লাস পানি খাওয়াইবা। আর যদি সামর্থ্য থাকে তুমি একটা খেজুর খাওয়াইবা। যদি সামর্থ্য থাকে এক গ্লাস দুধ দিয়ে ইফতারি করাইবা রোজাদার ব্যক্তিকে যদি করাও। আমার নবী বললেন, তোমাদের এই সওয়াব প্রতি পাইবা, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন এবং তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। নবী কত মেহেরবান আমাদের প্রতি। নবীজি কত মেহেরবান যে আমরা যদি এক গ্লাস পানি দিয়ে যদি কারো ইফতারি করাই, আমার নবী বলেন তাকে এই সওয়াবটুকু আল্লাহ দেওয়া হবে। যদি একটা খেজুর দ্বারা যদি আমি আপনি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাই, আমার নবী বললেন তার আমলনামায় আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচাইবার জন্য নবী কত সুন্দর
পথ রেখে দিলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচাবার জন্য নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বললেন, এটা হলো গরিব উম্মত, যারা অর্থ কম, এর যাদের অর্থ বেশি আছে তাদের জন্য আমার নবী বললেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আসবা সাইমান, আর যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাওয়াবে, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতারি করাবে, সাকাহুল্লাহ মিন হাউজি শারাবা, আমার নবী বললেন যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাবে, আমার নবী বললেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা আমি নবীর নিজ হাত মোবারক দ্বারা হাউজের কাছে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। যারা মন থাকতে হবে, অনেকের মন আছে ধন নাই, আর ধন আছে মন নাই। সুবহানাল্লাহ। ইসলামের খলিফাদের মধ্যে সিদ্দিক আকবরের সম্পদ ছিল বেশি। সুবহানাল্লাহ। সম্পদ ছিলেন বেশি। সিদ্দিক আকবরকে আমার নবী একদিন বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে কে আছো আমাকে কিছু আমার একটা যুদ্ধের মধ্যে দান করার জন্য বলা হলো, কে আছে দিবা? সবাই দিলেন, সবাই দান করলেন। এবার আবু বকরকে আমার নবী বললেন, আবু বকর তুমি কি দান করলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘরের মধ্যে আমার আল্লাহর রাস্তা আপনার কদমে বিলি করতে আমার সব আমি দিয়ে দিলাম, আর যা ছিল আর বাকিগুলো আমি আপনার কদমে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন ঘরে কি কিছু নাই? সিদ্দিক আকবর বলে আছে। কি আছে? সিদ্দিক আকবরকে আল্লাহ এবং রাসূল আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন কেমন মহব্বত। আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূল আছে, এর বাইরে আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি সব দিয়ে দিলা তো চলবে কেমনে? আমার যেহেতু আল্লাহ এবং রাসূল আছে আমার আর কিছু লাগবে না, আমার আল্লাহ এবং রাসূলের মহব্বতে আমি চলতে পারবো। সুবহানাল্লাহ। এটা হলো মন। এই রমজান মাস আমরার অনেক দায়িত্ব আছে, নাকি নাই? অনেক দায়িত্ব আছে। একজন যার ঘরে কিছু নাই, হ্যাঁ আপনার কাছে তাই খুঁজতো না, আপনাকে গিয়ে দেখতে হবে ওই ঘরে কি আছে না বা নাই, ঠিক না? এটাও একটা প্রতিবেশীর হক। একটা মাহে রমজান মাস, এটা হলো সবচেয়ে বড় ইবাদত যেটা আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার উপরে দয়া করি না। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহ ওই বান্দার উপরে দয়া করি না। তো দয়া পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর বান্দাদের কাছে আগে যেতে হবে। কার ঘরে কি আছে আপনার খোঁজ খবর রাখতে হবে আপনার প্রতিবেশী হিসাবে, ঠিক না? এই রমজান মাস এমন ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আবার এমন ঘর আছে শুধু পানি দিয়া ইফতারি করে, নাই? নাকি মিথ্যা বললাম? আপনি যেমন রোজাদার, নবী কত সুন্দর বলে দিলেন, উম্মত তোমার যেটা সামর্থ্য আছে তুমি যদি এক গ্লাস পানি দ্বারা ইফতারি করা সম্ভব হয় তুমি এক গ্লাস পানি দিয়ে ইফতারি করো, তারপরে তুমি মানবতা প্রকাশ করাও। সুবহানাল্লাহ। তুমি যে একজন মানুষ এটা পরিচয় দাও। সুবহানাল্লাহ। তোমার গরিব যারা আছে তারাই সব গ্রহণ করতে পারবে না। তোমার একটা গ্লাস পানি দ্বারা ইফতারি করার সামর্থ্য আছে, একজন রোজাদার ভাই হেঁটে যাচ্ছেন, বলবেন ভাই আছেন আপনি আমার সাথে ইফতারি করেন, এক গ্লাস পানি দিয়ে ইফতারি করেন, আপনার আছে যেটা সেটা দিয়ে করেন না। দুধ দিয়ে পারেন, এক গ্লাস দুধ দিয়ে ইফতারি করান। নবী আকরাম দুজাহানের বাদশা বলেছেন যদি খেজুর দ্বারা হয় একটা খেজুর দ্বারা ইফতারি করাও, তাহলে আমার নবী বলেন তোমার জন্য আমার আল্লাহ অনেক পুরস্কারকে দিয়েছেন। আমার আল্লাহ তোমার বিগতের গুনাহ কানা লাহু মাগফিরাতান লিযুনুব, তোমার বিগতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর একজন রাসূল হাদিসে আছে একজন দায়ুস, তার ব্যবসা, এটা বললাম একদিন, বলার এটা সবাই জানেন, একজন দায়ুস মহিলা একটা কুকুরকে, রাসূল হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে অনেক বর্ণনা, একটা কুকুরকে একজন দায়ুস
যার যে মহিলার কাজ হলো তার দেহ ব্যবসা করে সে জীবিকা নির্বাহ করে, নাউজুবিল্লাহ, সে তো জাহান্নামী, ঠিক না? দেহ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে, রাসূলের হাদিস স্পষ্ট প্রকাশ বলা আছে। তো ওই মহিলা রাস্তা দিয়ে বের হলেন, দেখলেন একটা কুকুর। কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী হক, কিন্তু আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকার আল্লাহ, তার খাবার আল্লাহ রেখে দিয়েছেন, দুনিয়ার মধ্যে রাখছেন না। কুকুর রোদের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে জিহ্বাটা বের করে কাতরাচ্ছে, কাতরায়। ওই মহিলা, দায়ুস মহিলা দৌড়াইয়া আসলেন, আয়েশা দেখলেন ওই কুকুরটা তার ক্ষুধার তাড়নায়, পানির তৃষ্ণার তাড়নায় কাতরাচ্ছে। দায়ুস বললেন, জীবনে অনেক গুনাহ করলাম, অনেক পাপ করলাম, আজকে একটা নেক আমল করি। আমলটা হলো, দায়ুস দেখলেন কুকুরটা খাবার জন্য কাতরালেন, এখন কি করা যায়? ওই দায়ুস মহিলা বললেন, আমার জীবনে অনেক গুনাহ আছে, আজকে আমি কুকুরকে খাওয়ার একটা ব্যবস্থা করি। কুকুরের কাছে গেলেন, পানি উঠাবেন, পানি উঠাইবার মতো কোনো সরঞ্জাম নাই, কিভাবে পানি উঠাবেন? রশি নাই, বালতি নাই, কিছুই নাই। ওই মহিলা কি করে, তার পরনের সব জামাগুলো খুলে ফেললেন, পরনের সব জামা খুলে ফেললেন। খুলে এবারে মহিলা কূপের মধ্যে তার কাপড়টা নিক্ষেপ করলেন। কাপড়টা নিচের মধ্যে যাওয়ার পর একটু পানি কাপড়ের মধ্যে লাগলো, ওই পানিটা সহ কাপড়টা উঠালেন, এই কাপড়টা চিপে চিপে কুকুরের মুখের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। কুকুরটা খেয়ে কুকুরটা এমন একটা নিঃশ্বাস ফেলালেন। এবার মুসা নবী বললেন, মুসা রে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন একজন আমার বান্দীকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসা নবী বলতেছেন, কোন বান্দীকে তুমি আল্লাহ মাফ করলা? কয় ওই অমুক অমুক মহিলারে। মুসা নবীকে, আল্লাহ এটা তো দায়ুস, আমি আল্লাহ তাআলা মাফ দিয়েছি। কেন মাফ দিলা? কয় ওই মহিলা আমার একটা সৃষ্টি জগতের একটা কুকুরকে খাওয়ালেন, এই খাবারের কারণে আমি আল্লাহ তার সকল জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফে হাদিসে আছে। একটা কুকুরকে যদি খাওয়াইলে, একটু পানি পান করার বিনিময় আমার আল্লাহ একজন দায়ুস, নিঃসন্দেহে একজন জাহান্নামী মহিলাকে মাফ দিতে পারে। আর একজন রোজাদার ব্যক্তি সারা দিন আল্লাহর জন্য রোজা রাখলেন, সারা দিন আল্লাহর জন্য রোজা রাখলেন, ইফতারের সময় যদি তার খাবার কিছু না থাকে, একটু পানি যদি শুধু ফুটিয়ে পানি পান করে, আমি আপনার যত পাক্কা ইমানদার হই, আল্লাহ এটা মেনে নিবেন না, ঠিক নেই? আল্লাহ এটা মানবে না। এটা প্রতিবেশীর হকও আছে। আমার নবী বললেন, তুমি যা খাও তোমার প্রতিবেশীকে ওটা ভাগ করে দাও। সুবহানাল্লাহ বলে, তুমি ভালো খাচ্ছ, তোমার প্রতিবেশী খারাপ খায়, দেখো তুমি তাকে একটু শেয়ার করো, আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। তো যাই হোক, রমজান মাস আসতেছে, নেয়ামতের মাস, আমরা সবাই চলবো ভালোভাবে, ঠিক না? আল্লাহ বরকত দিবে। যার যত সাধ্য আছে মানুষদেরকে, যারা ইফতারি পায় না, যাদের হতদরিদ্র আছেন, তাদেরকে সহযোগিতা করিয়েন, আল্লাহ তাআলা আপনার রিজিক কমাবেন, আল্লাহ বানাই দিবে। আমিন বলে। তো আমার নবী বললেন, যে ব্যক্তি একজন ইফতার একজন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাওয়াবে, আমার নবী বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি শারাবা, আমি নবীর হাউজে কাউসার থেকে আমি আল্লাহর নবী তাকে নিজ হাত মোবারক দ্বারা তাকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। লা ইয়াজমা হাত্তা ইউদখুলুল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ওই উম্মতের পানির তৃষ্ণা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন খাওয়ানোর জন্য, খাওয়ালে কোনো লস নাই, লাভ ছাড়া। সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন, রমজান মাস আসতেছে, রাতের বেলা ইবাদত আর দিনের বেলা রোজা, রাতের বেলা কি তারাবি আছে না? আছে। এখন দেখবেন আমরা অনেক সময় সংক্ষেপে বলতে পারতেছি না, রমজানে যে তারাবিটা আছে, আমার নবী বলেন রমজান মাস একটা নফল, অন্য মাসে একটা ফরজ। রমজান মাসে আমরা 20 টাকা তারাবি নামাজ আদায় করবো, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। যেমন একটা হাদিসে আছে, আমার নবী বললেন যে গত জুমায় বলেছিলাম, যারা রমজান মাসে 2টা কাজ করবে, কয়টা কাজ? 2টা কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা
এই কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার নবীর জবান মোবারকের কথা, যখন কায়েম হবে তখন সবাই থাকবে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত। আর আমার আল্লাহ কইব, আমার যারা দুনিয়াতে দুটা কাজ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা বলবেন তাদের জন্য খাবার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তারা হলো 1 নম্বর যারা রোজাদার, আর 2 নম্বরে যারা রাতে তারাবি নামাজ পড়ে, সবার জন্য খানা ব্যবস্থা করবে। এই রমজান মাসে যারা রোজা রাখছেন, দস্তখানা বিছানা হবে, জান্নাতে খাবার হাসরের ময়দানে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। যেখানে মানুষ অনেক কষ্টে থাকবে। তো আমার আল্লাহ নবী বলেন, ফায়াকুল রব্বি ইয়া রব, অনেক বান্দারা বলবে, আল্লাহ তুমি আল্লাহ এই হাসরের ময়দানে আমরা বিচার নিয়ে, আমরা আমাদের জান্নাতে যাব জাহান্নামে যাব এটা নিয়ে আমরা ব্যস্ত, আর তুমি আল্লাহ তাদেরকে আপ্যায়ন করাচ্ছ। তখন আল্লাহ বলবেন যে ফায়াকুলু সাইমান ওয়াসামু আফতারতু, তারা দুনিয়াতে আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছে, তোমরা রাখো নাই, এই জন্য তোমাদের খাবার ব্যবস্থা এই হাসরের ময়দানে আপ্যায়ন নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া কামু ওয়া তুমতুম, তারা দিনের বেলা কষ্ট করে রোজা রাখেছেন, আবার রাত্রে বেলা আমি আল্লাহর ভয়ে তারা তারাবি নামাজ 20 রাকাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। বলা উদ্দেশ্য হলো এটাই, আমরা দেখবেন রহমতের মাস রমজান মাস, প্রথম দিন অনেক মানুষ হয়, ঠিক না? দ্বিতীয় দিনও মানুষ হন। প্রথম 10 দিন আমার নবী কইছেন ওয়া রাহমা, এটা রহমতের 10 দিন, ঠিক নেই? কিন্তু দেখবেন এরপরে আস্তে আস্তে মানুষ কমে যায়, ঠিক নেই? এরপরে আস্তে আস্তে মানুষ কমে যায়। নবীর হাদিস, আপনি রোজা যতদিন, তারাবি যদি ততদিন পড়েন, তাহলে আপনার জন্য এই নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ বলে। আর আপনি যদি মনে করেন অসুস্থ থাকতে পারে, ঠিক আছে 2-1 দিন গ্যাপ দিতে পারে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত আমরা মানুষকে পাই না, ঠিক না? এটা করার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে যেন আমরা পবিত্র মাহে রমজানের রোজাগুলো আদায় করতে